এই গাড়িটা থেকে একটু আগে একটা ইট রাস্তার মধ্যে পড়ে যায়, ইভেন আরো কয়েকটা আছে পড়ে যাওয়ার মতো অবস্থা। এগুলো আসলে ওনার সেফটি নিয়ে একটা কার দেওয়া উচিত ছিল। দেখি, এই যে দেখা, স্লো যাও, একটা স্লো যাও, একটা স্লো যাও। ভাইয়া, আপনার আপনার পিছনে একটা কার দেওয়া উচিত ছিল, একটা ইট নিচে পড়ে গেছে, আর একটু হলে আর গাড়িতে পড়তো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও, একটু সাইড করেন। আপনার পিছনে যে ইট রাখছেন, একটা ইট পড়ে গেছে, আর একটু হলে আর গাড়িতেই পড়ে যেত, অ্যাক্সিডেন্ট হয়েছিল। আরো কয়েকটা পড়ার মতো, এখানে একটা কার থাকলে এটা দিয়ে দেন, যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাই। আরো কয়েকটা পড়ে যাওয়ার মতো, একটু দেখেন। ওকে, আসলে উনি হয়তোবা খেয়াল করে নাই বিষয়টা, বাট আমরা পিছনে ছিলাম, একটু জন আরেকটা গাড়ির উপরে পড়ে যাইতো, ইভেন ওই ওই ইটের উপর দিয়ে আরেকটা গাড়ির টায়ার চলে যায়, দেন একটা অ্যাক্সিডেন্ট হইলেও হয়ে যেতে পারতো। ইভেন ওনার গাড়িতে আরো কয়েকটা ইট এরকম উপক্রম হয়েছে যে পড়ে যাবে এখনই বুঝি। সো উনি চাইলে এখানে একটা কার দিলে ওইগুলো সেফ ভাবে বা কোনো দুর্ঘটনার শিকার হবে না, কিংবা নিচে পড়ার কোনো প্রবণতা থাকবে না। সো এই বিষয়গুলো আমাদের অবশ্যই একটু নোটিস করা উচিত। আমাদের একটু বেখেয়ালিপনার জন্য অনেক সময় দেখা যায় ছোট ছোট ভুলের কারণে কিংবা ছোট ছোট কোনো একটা কারণে বড় বড় দুর্ঘটনা হয়ে যায়। নর্মালি বুঝানোর পরে উনি বুঝছে, অ্যান্ড উনি এটার জন্য ওনার যে হেল্পার ওনাকে পাঠাইছে, অ্যান্ড একটা কার্ড লাগানোর কথা বলছে, আমি শুনছি। যদি লাগায় তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবো, অ্যান্ড যথেষ্ট সেফটি নিয়ে রাইড করার চেষ্টা করবো।